হয়, অনেক সময় আমাদের কষ্টের কারণ হয়। আমি বললাম আজকে এত কত বড় একটা মাঙ্গলিক অনুষ্ঠান যে আপনাদের তিলক করা উচিত ছিল। আমি বলিনি তিলক করা উচিত ছিল, কেন? তিলক ছাড়া কোনো মাঙ্গলিক অনুষ্ঠান সুসম্পন্ন হয় না। তিলক ছাড়া কোনো মাঙ্গলিক অনুষ্ঠান সুসম্পন্ন হয় না। আপনি যজ্ঞ করুন, দান করুন, শ্রাদ্ধ করুন, গীতাপাঠের আয়োজন করুন, যাই করুন না কেন, তিলক ধারণ করতেই হয়, না হলে আপনার ইয়েটা অসম্পূর্ণ থেকে যাবে। তো আপনার বাবাকে নিয়ে কথাটা শুরু করেছিলাম যে একজন সজ্জন ব্যক্তি, একজন ভালো মানুষ, তিনি অনেক মানুষের হৃদয় উদ্ভাসিত করেছেন। দানের মধ্যে কোন দান শ্রেষ্ঠ? জ্ঞান দান। জ্ঞান যদি লাভ হয়, ভালো মন্দের পার্থক্য নিরূপণ করা যায়। আমি মন্দ রাস্তা ত্যাগ করব, আমি ভালো রাস্তা অবলম্বন করব, আমি ভালো রাস্তায় চলবো, আমি মন্দ রাস্তা পরিহার করব, আমি যেটা অসুন্দর সেটাকে আমি কি করব, সেটার কাছেও আমি যাব না, আর যেটা সুন্দর সেটাকে আমি গ্রহণ করব। যাই হোক, শেষ বয়সে এসেও তিনি সত্যটা উপলব্ধি করতে পেরেছিলেন এবং তিনি একাই নিজের হাতে রান্না করে নিরামিষ খেতেন। এত বড় ত্যাগ খুব কম মানুষই করতে পারে। এই ত্যাগ হচ্ছে মূল, মানে এর মূল্য কিন্তু অসীম। যে ত্যাগ তিনি স্বীকার করেছিলেন সেটা সবার পক্ষে করা সম্ভব নয়। আর খুব সরল মানুষ ছিলেন, সজ্জন ছিলেন, আপাদমস্তক ভদ্রলোক। আমি তার সাথে কথা বলতে বুঝতে পেরেছিলাম যে আপাদমস্তক ভদ্রলোক, অহংকার শূন্য, অকপট, এটাই হচ্ছে ভালো মানুষের গুণ। তা